আজকে আমি কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, তবে আমার ভাই একটা মুরগি দিয়ে বলে মুরগি এভাবে রান্না করলে তার তিন গুণ স্বাদ। প্রথমে প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে হালকা করে গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে জিরা দিয়ে দেবো সোমবারের জন্য। জিরা দেওয়ার পরে দিয়ে দেবো আমি গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দেবো। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, আদা রসুন ম্যাগি মশলা ছিল সেটা দিয়েছি। যেন স্বাদ বৃদ্ধির জন্য গরম যেমনি ভালো লাগে না, এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে। তার সাথে দিয়ে দিলাম হলো এখন আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আদা রসুন দিয়ে একসাথে ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একে একে সেই মুরগি লেবু দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে মুরগি হোক গরু হোক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। ভালোভাবে এখন কষিয়ে নেব। তার ভিতরে আমি একটা আলু দিয়েছি। যতই মাংস হোক আমার আলু ছাড়া সে পছন্দ করে না। কষানো হয়ে গেছে তখন এখন আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে নেব। যত মুরগি কষানো যায় ততই মজা লাগে। এরকমভাবে তার কাছে আমি একটু দুধ দিয়েছি, তখন কারেন্ট ছিল না, দুধ দেখাতে পারিনি। যে দুধই হোক একটু দিয়ে দেবেন, মজা লাগবে খাইতে। তারপরে 1 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে দিলাম। এইভাবে ঢেকে রেখে ব্রয়লার মুরগি রান্না করতে গেলে খুবই আস্তে চুলায় জাল দিতে হবে। নিবিড়ভাবে জাল দিলে ভিতরে মাংস ভিতরে সব ঢুকে যায়। লেবু দিলে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পারফেক্ট হয়ে যায়। একদম বললে পারফেক্ট। নামানোর আগে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, জিরা ভাজা গুঁড়ো দিয়েছি। এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে। দেখুন কী যে মজার কালার হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে, সুন্দর। তার সাথে রুটি পেলাম, আপনি রুটির সাথে এরকম খাইতে পারবেন। সাদা ভাত, পান্তা ভাত, পোলাও, যার সাথে খাইতে চান তার সাথে খেতে পারবেন। রান্না করলাম জানাবেন। সবাইকে ধন্যবাদ। তারপর সবাই কী আমার দাঁত আমি যে ছোটোবেলায় কতই করেছি দাঁত তৈরি করলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কত করে রান্না ছিল দেখুন তো গাইস, আমি আমদের জুতা বানাচ্ছি, ছোটো বাচ্চাদের জুতার চটি বানাইছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এত সুন্দর যে কিউট হয়েছে। আমার ভাইস্তার জন্য আমি বানাইছি, আমার ভাইস্তাকে পরে দেবো জুতাটা।